আচ্ছা, তাহলে যদি সমস্যা না থাকে লাস্ট ক্লাসে আজকে আমরা ফাংশন পড়বো, ঠিক আছে? ফাংশন নিয়ে একটু আগে এই কথা বলছিলাম। তো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমরা পড়াশোনা করি, তখন আমরা আমাদের আসলে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু জানতে হবে এই ল্যাঙ্গুয়েজটাতে কি কি আছে, অথবা আমরা একটা ল্যাঙ্গুয়েজ যখন চুজ করব শেখার জন্য, তখন ওই কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করব, কয়েকটা জিনিস তখন অ্যাকচুয়ালি খেয়াল করতে হয় যে এই ল্যাঙ্গুয়েজটার লাইব্রেরি ফাংশন এগুলো কতটা রিচ, আর হচ্ছে এর ওয়েব কমিউনিটি কতটা রিচ। ঠিক আছে, এখন যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই ল্যাঙ্গুয়েজটা মানে ভালো হবে না? একটা তো পারপাস থাকেই, অনেক ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু কাজ ভালো হবে কিছু কাজ হবে না, এরকম একটা বিষয় তো আছেই। কিন্তু আবার এটা মানে ওয়ার্ল্ডে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে সিমিলার টাইপের কাজ করা যায়, কয়েকটা দিয়ে করা যায়। কিন্তু আমরা একটা ল্যাঙ্গুয়েজ যখন চুজ করব, তখন আমাদের দুইটা জিনিস অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ওইটার লাইব্রেরি কতটা স্ট্রং। লাইব্রেরি মানে হচ্ছে আপনি যখন কোড করবেন, এর ইন্টারনাল রিসোর্স আপনাকে কতটা হেল্প করবে। এই হেল্পটা কেন আপনাকে তাহলে অনেক কম কোড করতে হবে? আপনার তো প্রবলেম সলভ করতেই হবে, একটা সফটওয়্যার বানাইতে হবে, কিন্তু আপনি কম কোড লিখে তৈরি করতে পারলে ভালো না? অবশ্যই ভালো। একটা ল্যাঙ্গুয়েজ চুজ করার ক্ষেত্রে এই জিনিসটা মাস্ট দেখতে হয়। যেমন এখন পাইথন স্পেশালি কিছু কাজ করার জন্য, যেমন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিস, ডাটা অ্যানালাইসিস, এগুলোর জন্য বেস্ট হচ্ছে পাইথন। কেন? এর লাইব্রেরি গুলি খুবই স্ট্রং, এখনো পর্যন্ত আনপ্যারালাল। নোট যদিও জাভাস্ক্রিপ্ট দিয়ে ট্রাই করতেছে রিসেন্টলি কিছু কিছু লাইব্রেরি করার, কিন্তু এখনো পর্যন্ত আনপ্যারালাল হচ্ছে পাইথনের লাইব্রেরি গুলো। এই জন্য পাইথনটা এই জন্য আমরা চুজ করি। আবার ওয়েব কমিউনিটি, ধরেন আপনি প্রবলেমে পড়ে গেলেন, আপনি সব প্রবলেম সলভ করতে পারবেন না, বা আপনি সময় নষ্ট করবেন না। একটা প্রবলেমে পড়ছেন, গুগলে যে সার্চ দিলেন, কমিউনিটি আপনাকে কতটা হেল্প করতেছে। ঠিক আছে, এইটা একটা বড় ব্যাপার একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার ক্ষেত্রে। তার মানে এই যে কমিউনিটি, এই যে লাইব্রেরি, এগুলো হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটা আপনাকে কোড করার ক্ষেত্রে কতটা হেল্প করতেছে। আপনি ওই রিসোর্স ইউজ করে আপনার প্রবলেম বা পারপাস মিট করতে পারতেছেন। এগুলো মূলত হচ্ছে এই যে বিভিন্ন রকমের লাইব্রেরি। এই লাইব্রেরির ভিতরে কি থাকে? নানা রকমের প্রসিডিউরাল ফাংশন, কোড লেখা থাকে। তো ওরাকলের বিল্ডিং এরকম ফাংশন আছে, আমরা সেই ফাংশনগুলি নিয়েই আজকে কথা বলবো। তো এই ফাংশনগুলির মাঝে ডেটাবেজ ইন্ডেও কিন্তু ফাংশন আছে। আমরা যখন পিএলএসকিউএল নিয়ে কাজ করব, তখনও নানান রকমের ফাংশন ইউজ করব। আবার ওরাকল অ্যাপেক্স নিয়ে যখন কাজ করব, তখনও বিভিন্ন রকমের ফাংশন নিয়ে কাজ করব। আজকে আমরা ওরাকল ডেটাবেজে যেই রকমের ফাংশনগুলি আছে, কমনলি যে ফাংশনগুলি ইউজ হয়, সেগুলা দেখার চেষ্টা করব। তো এই যে নানা রকমের ফাংশন, এই ফাংশনগুলিকে কয়েক ভাবে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে, এই ফাংশনগুলিকে আমরা সিঙ্গেল রো ফাংশন আর মাল্টি রো ফাংশন, এই দুইটা ভাগে ভাগ করতে পারি। যদি কেউ নোট করতে চান, নোট করতে পারেন এই বিষয়গুলি। একটা হচ্ছে সিঙ্গেল রো ফাংশন, আরেকটা হচ্ছে মাল্টি রো ফাংশন। একটু আগেই আমি বললাম যে ফাংশন কি করবে? ভ্যালু রিটার্ন করবে, আর হচ্ছে আপনার কাছ থেকে ডেফিনেটলি একটা ইনপুট নিবে। এখন আমি কেউ একজনকে যদি এখানে বলি, কাকে বলবো? আপনি বলেন। আমি হচ্ছে নাম্বার বলবো বাংলায়, আপনি ইংরেজিতে বলবেন, ঠিক আছে? আমি 1 2 3 4 5 6, সরি, 1 2 3 4 বলবো, আপনি ইংরেজিতে বলবেন। যেমন আমি যদি বলি 5, আমি যদি বলি 9, আমি যদি বলি 3, আমি যদি বলি 0, 0। তার মানে হচ্ছে আপনি একটা ফাংশন, মানে এই ফাংশনটা কোন পারপাসে তৈরি করা? যে এটা বাংলায় নাম্বার ইনপুট নেবে, আমাকে রিটার্ন করবে কিসে? ইংরেজিতে। এইটা কিন্তু আমরা লিখতে পারতাম, যেখানেই প্রয়োজন হইতো সেখানে এই কোডটা লিখে লিখে করতে পারতাম। কিন্তু আমি একটা জায়গায় লিখে রাখলাম, যেটার নাম হচ্ছে ফাংশন। পারপাসটা কি? আমি বাংলায় বলবো, ইংরেজিতে আমাকে সেটা কনভার্ট করে দিবে। ঠিক আছে? তো এই যে ফাংশনগুলি, আমরা যদি টেবিলকে দেখি, টেবিল আমরা একটু এক্সপ্লোর করে দেখি, যে টেবিলটা আমরা চিনি এই পর্যন্ত। কালকে ক্লাসে কিন্তু আরো একটা জিনিস আমার কাছে অনুপস্থিত মনে হয়েছে। আমি ঠিক যেই কলামগুলি নিয়ে কন্ডিশনাল এবং ম্যাথমেটিক্যাল অপারেটর প্র্যাকটিস করছি, আপনারা সেই কলামগুলি শুধু ইউজ করছেন। এর বাইরে হার্ড ডেট,
এটার সাথেও প্লাস মাইনাস করা যেত। যাই হোক, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট আইডি কন্ডিশন ইউজ করা যেত, জব আইডি ছিল কন্ডিশন ইউজ করা যেত। এই কলামগুলি কিন্তু মনে হয় করা হয়েছে না, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল হোমওয়ার্ক। ও, আমি তাহলে খেয়াল করি নাই হয়তো বা। কিন্তু টেবিলটা দেখতে হবে, হ্যাঁ। আমরা নেক্সট ক্লাসেই, নেক্সট ক্লাস না, এর পরের ক্লাসে হয়তো বা জয়েনিং করবো। জয়েনিং এর আগে আমরা হচ্ছে কনস্ট নিয়ে পড়াশোনা করবো। তখন সবগুলি টেবিলে আমরা জানবো, একটা টেবিলের সাথে একটা টেবিলের সম্পর্ক কি, রিলেশন কিভাবে করা হয়েছে, এই বিষয়গুলি আমরা দেখবো। যেমন আমি যদি এখানে এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, স্যালারি বলি, এখানে বলেন তো কলাম কোনটা, রো কোনটা? হুম 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 হুম। মানে কলাম হচ্ছে উপর থেকে নিচে, তাই না? আর রো হচ্ছে লেফট টু রাইট, এই যে এরকম, এটা রো। আমি এই যে ফাংশনের কথা বলতে যে বললাম যে সিঙ্গেল রো ফাংশন আর মাল্টি রো ফাংশন। প্রথমে বলছি ফাংশন কি করবে, একটা ইনপুট নিবে, আমাকে আউটপুট দিবে। সিঙ্গেল রো ফাংশন হচ্ছে যেই ফাংশনটা প্রতি রোতেই হচ্ছে আউটপুট দিবে, ঠিক আছে? প্রতি রোর জন্যই একটা করে আউটপুট দিবে। আর মাল্টি রো ফাংশন হচ্ছে অনেকগুলি রো থেকে একটা আউটপুট দিবে আমাকে, ঠিক আছে? আমরা এক্সাম্পল দেখি। এগুলোর আবার আলাদা আলাদা করে ভাগ করে আমরা একটু পড়বো যখন, সেগুলো হচ্ছে যে ওই যে আমরা ডাটা টাইপ পড়ছি, ক্যারেক্টার পড়ছি, ডেট পড়ছি, তাই না? নাম্বার, এই তিনটা তো অ্যাটলিস্ট জানি আমরা। ডেট টাইপ ডাটা, ক্যারেক্টার টাইপ ডাটা, আর হচ্ছে নাম্বার টাইপ ডাটা। আমরা আবার এই ফাংশনগুলিকে ডেট, ক্যারেক্টার এবং নাম্বার, এই তিনটা ভাবেও দেখার চেষ্টা করব। ফাংশনগুলির নাম দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এই রিয়েল লাইফে আমাদের প্র্যাকটিস আছে যে কোনটা ক্যারেক্টারের জন্য, কোনটা ডেটের জন্য, কোনটা হচ্ছে নাম্বারের জন্য। তো আমরা সিঙ্গেল রো ফাংশনটা দেখি এখানে। আহ, আচ্ছা, কয়েকটা ফাংশনের নাম লেখেন। লেখেন আপার, ইউ ডাবল পি ই আর, আপার। তারপরে লেখেন হচ্ছে লোয়ার, এল ও ডব্লিউ ই আর। লেখেন হচ্ছে সাব এস টি আর, এস ইউ বি এস টি আর, এস টি আর, সাব এস টি আর, এস ইউ বি এস টি আর। তারপর লেখেন ইনিট ক্যাপ, ইনিট ক্যাপ, আই এন, ইনিট, আই এন আই টি সি এ পি, হ্যাঁ, আই এন আই টি সি এ পি, ইনিট ক্যাপ। তারপর লেখেন এলপেট, এল পি এ ডি, এলপেট। হুম, এল পি এ ডি, এলপেট। হুম, এলপেট, এলপেট। তারপর লেখেন আরপেট। তারপর লেখেন হচ্ছে এনভিএল, এনভিএল। হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে আর কি, হুম, আচ্ছা ঠিক আছে, পরে মনে হলে আমরা কাজ করতে গেলেই চলে আসবে। এই করে লেখেন। এগুলো সবগুলি হচ্ছে সিঙ্গেল রো ফাংশন, এগুলো সবগুলি সিঙ্গেল রো ফাংশন। সিঙ্গেল রো ফাংশন মানে কি, প্রতি রো এর জন্য এগুলো কি করবে, আমাদেরকে আউটপুট দিবে, একটা করে ভ্যালু সে নিবে, এটার এগেইনস্টে আমাদেরকে আউটপুট দিবে। এবারে লেখেন মাল্টি রো ফাংশন। মাল্টি রো ফাংশন লেখেন হচ্ছে ম্যাক্স, মিন, হুম, এমআইএন, মিন।
এভারেজ, এভিজি শুধু। কাউন্ট, COUNT। ডিস্টিংক্ট, DISTINCT, ডিস্টিংক্ট। এগুলো সব হচ্ছে মাল্টি রো ফাংশন। এই ফাংশনগুলি হচ্ছে কি অনেকগুলি রো থেকে আমাদেরকে একটা আউটপুট দিবে। ফাংশন কখনোই মাল্টি আউটপুট দিতে পারে না। তাকে যখনই কল করেন সে একটা আউটপুট দিবে, ঠিক আছে? যদি দুইটা আউটপুট দেয়া লাগে তাহলে সে এরর দিবে, তাও আউটপুট দিবে না। বলবে যে না এটা আমি পারবো না, সে একটা এরর রেজ করবে। আর ফাংশন সব ল্যাঙ্গুয়েজ সব জায়গায় ফাংশন কল করতে হয় হচ্ছে ফাংশনের নাম। ধরেন ফাংশনের নাম অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে হচ্ছে আপনাকে ভ্যালু দিতে হবে। সে তো একটা ফাংশনের একদম ডেফিনেশনই হলো সে আপনার কাছে একটা কিছু চাইবে, তারপরে আপনাকে দিবে। আপনি কিছু না দিলে সে দিবে না। হ্যাঁ, প্যারামিটার পাস করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে যেই ফাংশনগুলি লেখলাম সেগুলো একটু প্র্যাকটিস করি। সিঙ্গেল রুট ফাংশন আমরা লিখি, সব খুব সহজ। আগেরই এটা একটু এক্সিকিউট করি আমরা। ব্যাকস্ল্যাশ দিলে ইমিডিয়েট আগের কোয়েরিটা এক্সিকিউট হবে, ঠিক আছে? এই ব্ল্যাক স্ক্রিনে আপনি যে আগে যেই কোয়েরিটা লিখছেন ক্লিয়ার স্ক্রিন করে ফেললেও ব্যাকস্ল্যাশটা দিলে ইমিডিয়েট, ফ্রন্ট এটা না ফ্রন্ট স্ল্যাশ আছে যে ফ্রন্ট স্ল্যাশটা স্ল্যাশটা দিলে হচ্ছে ইমিডিয়েট আগের কোয়েরিটা হচ্ছে এক্সিকিউট হবে, ঠিক আছে? এখানে দেখেন ফার্স্ট নেম কলামের রো ভ্যালুগুলি দেখেন তো কি আছে। আচ্ছা, যেভাবেই থাকুক আমরা এই কোয়েরিটা এখন লিখবো। পড়াতে ছোড়াতের সমস্যা নাই, কিন্তু আমি কনভেনশন বলছিলাম যে কি যেগুলো হচ্ছে ওরাকলের কিওয়ার্ড এগুলা। হ্যাঁ, আবার কনভেনশন। হ্যাঁ, এটা আমরা এই এটা দেখে, সরি, আউটপুটে দেখে পড়াতে করে দেখাচ্ছে। আপার মানে হচ্ছে যে এটা স্ট্রিংটা আছে যেটা ভ্যালুটা সে কি করতেছে দেখেন তাহলে প্রতিটা রোর জন্য কিন্তু সে নামটাকে ইনপুট হিসেবে নিচ্ছে, ফার্স্ট নেমটাকে। এটা কিন্তু টেবিলের কলামের ভ্যালু, রো এর ভ্যালু। আর আউটপুটটা দিচ্ছে কি আপার করে, ঠিক আছে? এটা কিন্তু আমরা কোড লেখেও করতে পারতাম, হ্যাঁ। কিন্তু ওরাকলে বিল্ডিং এই ফাংশনটা আছে, আমাদেরকে কোড লেখার দরকার নেই। আমাদেরকে যদি কোনো একটা টেবিলের ভ্যালু আমরা বড় হাতের অক্ষরে দেখাইতে চাই তাহলে আপারের ভিতরে ওই কলামটা লিখে দিলেই সে সবগুলি কি করে দিবে, আপার করে দিবে। এই যে আমি আপার দিয়ে এই যে এসকিউএল প্লাস এডিটরে দেখতেছি টেবিলে কি আমাদের ভ্যালু চেঞ্জ হয়েছে? টেবিলে কিন্তু কোনো কিছু হচ্ছে না। এসকিউএল সিলেক্ট স্টেটমেন্টের কোনো ক্ষমতা নেই টেবিলের ভ্যালু চেঞ্জ করার। এটা শুধু আমরা দেখতেছি, ঠিক আছে? টেবিলে চেঞ্জ করা যাবে আমরা যখন ডিএমএল করব, তখন টেবিলেও চেঞ্জ করা যাবে এই ফাংশনটা দিয়ে। এখন কোন কমান্ডটা? এই যে, হুম, ফার্স্ট কলাম ভ্যালুটা দিয়েছি, প্রত্যেকটা রোতে যখন এটা আসবে ডিসপ্লে হবে, ঠিক এখানে শো করার আগে এই ফার্স্ট নেমটা আগে যেটা ছিল ইনপুট হিসেবে নিবে, সে আর কেসে আমাদেরকে এটা দেখাবে। না না, স্যালারি কেন, নাম্বার তো লোয়ার আপার কেস, নাম্বারের কিন্তু ছোট হাতের বড় হাতের ওটা আছে। এই ফাংশনটা আপনি সাধারণত স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করবেন। এই যে আমি বললাম যে আমরা ডাটা টাইপের সবই লোয়ার, ঠিক আছে? আগে আমি চেক করতে থাকি এই যে আগের ভ্যালু। নাম্বার কে বলছে? আপনি তো একেবারে এখন কি বলা দরকার আপনার? নাম্বার
নাম্বার আর তো কোনো পার্থক্য লজিক নেই। হ্যাঁ এটাই তো, সে তো প্রতি রোতেই আমাকে আউটপুট দিবে, এটাই তো সিঙ্গেল রো ফাংশন, প্রতি সিঙ্গেল রো এর জন্যই সে আউটপুট দিবে আমাকে। এখানে যদি এই 160টা রো এর জন্য প্রতিটা রোতেই সে কাজ করবে ফাংশনটা, আউটপুট দিবে আমাকে। যতগুলি ডেটা থাকবে সবগুলি। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল রো ফাংশন বলতে যেহেতু সেটাই আমি বললাম, যে এটা প্রতিটা রোর জন্য আমাদেরকে কি করবে, এই ফাংশনটা এক্সিকিউট হবে এবং আউটপুট দিবে। একইভাবে আপনারা এই যে মিনটা দেখেন, সেম জিনিস। সরি, লোয়ার লোয়ার যেটা, লোয়ারটা দেখেন আপনারা। আমরা দেখি ইনিট ক্যাপ, ইনিট ক্যাপ বলছিলাম না, ই সরি, ইনিট ক্যাপ ফার্স্ট নেম, এইটা হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর, ইনিশিয়াল অক্ষরটা ক্যাপিটাল লেটারে দেখেন। ঠিক আছে, এই হচ্ছে ইনিট ক্যাপ। এখন এইটা ডেটাবেজে এইভাবেই আছে, আপনারা চেঞ্জটা দেখতে পারতেছেন না। নেস্টেড ফাংশন আমরা যদি লিখি, ধরেন এখানে আপারটা আমরা প্র্যাকটিস করছি না, আপারটা প্র্যাকটিস করি, আমি নেস্টেড ফাংশন ইউজ করি, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশনকে কল করা হচ্ছে নেস্টেড ফাংশন। ঠিক আছে, বুঝতে পারছেন? নেস্টেড ফাংশন আমি বলি, যেমন nested- সমস্যা নেই, নেস্টেড ফাংশন হচ্ছে কি, আমি যদি এখানে নেস্টেড ফাংশনের প্র্যাকটিস এরকম করি, ধরেন ওই যে ওনাকেই বললাম যে আমি বাংলায় নাম্বার বলবো, আপনি ইংলিশে বলবেন। আরেকজনকে ঠিক যদি পাশে আরেকটা ফাংশন হিসেবে দাঁড় করায় রাখি, যে এই যে আমি নাম্বার বলতে থাকবো, আমাদের বলা শেষ হলে আপনি বলবেন যে ম্যাক্সিমাম কোন নাম্বারটা বলছিলাম, তাহলে দুইটা ফাংশন কিন্তু একইভাবে কাজ করতেছে, একই সাথে কাজ করতেছে, তাই না? তার মানে হচ্ছে দুইটা ফাংশনকে একসাথে, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আমরা যখন ইউজ করব, এটাকে নেস্টেড ফাংশন বলা হয়। নেস্টেড প্রসিডিউর, নেস্টেড কন্ডিশন, আমরা এগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করব, একটার ভিতরে কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন। সে আনলিমিটেড ইউজ করতে পারেন, এখানে একটার ভিতরে এইটা, এটার ভিতরে আরেকটা, সেটার ভিতরে আরেকটা। আচ্ছা দেখেন তো, এখানে একটু আগেই হচ্ছে আপার ফাংশনটা আমরা ইউজ করছিলাম না, আমাদেরকে আউটপুট কি দিছিল? বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর করে দিছিল। এখন কি আসছে? হ্যাঁ, ভিতরের ফাংশনটা কিন্তু প্রথমে ক্যাপিটাল লেটারে আউটপুট দিছে, কিন্তু এর বাইরে আবার ইনিট ক্যাপ লেখা আছে। ওইটার আউটপুটকে আবার সে আবার প্রথম অক্ষরটা হচ্ছে ক্যাপিটাল লেটারে দিয়ে, বাকিটা স্মল লেটারে দিছে। দুইটা ফাংশনই কিন্তু কাজ করছে এখানে। ঠিক আছে, আমি এইটা না, মানে আমি এইটা লিখলাম কেন, এখানে নেস্টেডটাও দেখে ফেললেন। আসলে আমাদের এই টেবিলের নেস্টেড, নেস্টেড একটার ভিতরে আরেকটা আর কি, নেস্টেড, NESTED। হুম, আমি এটা লিখলাম কেন, এই যে টেবিলের, এটা তো আমি কিছু কোনো ফাংশন ইউজ করছি, আমাদের ফার্স্ট টার্ম গুলি দেখেন, প্রথম অক্ষরটা এমনিতেই বড় হাতের অক্ষর আছে, সেখানে ইনিট ক্যাপটা লিখলে আমরা চেঞ্জটা বুঝতে পারতেছিলাম না, এমনি তো বড় হাতের অক্ষর আছে প্রথমটা, তাই না? এই জন্য আমি এই যে এটা, এই ফাংশনটা যখন লিখলাম, অ্যাকচুয়ালি ভিতরের ফাংশনটা আগে কাজ করতেছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের, আমরা ব্র্যাকেটের প্রেসিডেন্সিসটা তো বুঝি, তাই না? ভিতরেরটা আগে কাজ করবে, তারপরে বাইরেরটা কাজ করবে, তাহলে এখানেও কিন্তু আপার ফাংশনটা আগে কাজ করতেছে। তাহলে সে আউটপুট দেওয়ার কথা কি, সবগুলি বড় হাতের, তারপরে আবার ইনিট ক্যাপটা কাজ করতেছে, আউটপুট কি আসছে এখন? তার মানে ইনিট ক্যাপটা কাজ করতেছে ডেফিনেটলি, তাই না? দুইটাই কাজ করতেছে, কেন কাজ করবে বলবে? 100%। কোনটা কাজ করতেছে বলেন? ইনিট ক্যাপ কাজ করে, এটা কাজ করবে না? আমি এই যে ধরেন এইটা কোনটা, এটা কোনটা, কিন্তু এটাও লিখছি। জি, ওইটা তো আগে বড় হাতের হয়েছে, তারপরে আবার প্রথমটা ক্যাপিটাল লেটারে করে বাকিগুলি ছোট হাতের করে দিছে, দুইটা ফাংশনই কাজ করছে আগে। হ্যাঁ, বুঝতে পারি না এই বিষয়টা। ঠিক আছে, তা আমরা রিয়েল লাইফ প্রজেক্ট করার ক্ষেত্রে এগুলো ইউজ করা লাগবে। একটা আউটপুট আনার জন্য তিনটা চারটা, আচ্ছা, ওটা তো অ্যারিথমেটিক, ওটা তো আর ফাংশন হইলো না ওটা।
হ্যাঁ 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 হুম হুম সেটা আচ্ছা কি নামাজের ব্রেক এখন ঠিক আছে নামাজের একটু তাড়াতাড়ি করেন আমরা শেষের দিকে একটু হ্যাঁ হ্যাঁ নেস্টেড ফাংশন ইউজ করে আমরা এডিট ক্যাপটা ইউজ করছিলাম তাই না এরপরে আরেকটা ফাংশনের নাম বলেন সাবস্টিয়ার নাকি সাবস্টিয়ার মানে ফুল ফর্ম হচ্ছে সাবস্ট্রিং সাবস্ট্রিং মানে একটা স্ট্রিং এর অংশ আংশিক স্ট্রিং তার মানে হচ্ছে এখানে আমি কলামটা দেখি এই আবার একটা ডাটা দেখি এখান থেকে যেমন হচ্ছে ফার্স্ট নেম ফ্রম এমপ্লয়িজ আমি এমনি লিখতেছি আপনারা প্র্যাকটিস করার সময় একটু কনভেনশন ফ্রমটা নেক্সট লাইনে এসকিউএল মাইন্ড করবেন আপনি যদি একই লাইনে বিশাল বড় একটা এসকিউএল করে লেখেন কিন্তু সিলেক্টটা একটা লাইনে ফ্রমটা আরেকটা লাইনে এরকম করে করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন তখন আপনারা যখন প্রজেক্টে কোড করবেন কোডগুলি খুব গোছানো থাকবে একজনের কোড আরেকজনের বোঝাটা খুব সহজ হবে আদারওয়াইজ গার্বেজ মনে হবে আপনার কাজ করাটা আরেকজন কন্টিনিউ করাটা খুব মুশকিল হয়ে যাবে আমরা যখন কোডিং নিয়ে পড়াশোনা করব তখন এই বিষয়গুলিতে যে একটু গুরুত্ব দিব খুব বেশি করে আপনারা এক লাইনেও কোড লিখতে পারেন এই যে এখানে ফার্স্ট নেমটা আসলো না আমরা চাচ্ছি যে এই ফার্স্ট নেমের প্রথম তিনটা ক্যারেক্টার দেখার রাখার জন্য বাকিগুলি আনবো না সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাবস্টিয়ারটা হচ্ছে ইউজ করব সাবস্টিয়ার ফাংশনটার তিনটা প্যারামিটার সে কোনটা থেকে নিতে চাচ্ছি কোত্থেকে শুরু করতে চাচ্ছি কয়টা নিতে যাচ্ছি ঠিক আছে আমরা এবারে ফাংশনটা দেখি ওহো আমি স্কুল করে নিলে পারতাম তাই না তখন টেক্সটের সব কোডগুলি সেভ হয়ে থাকতো আমি গ্রুপে দিয়ে দিতে পারতাম আর যাই হোক এখনো একটু স্কুল করি যেটুকু আছে এইটুকু স্কুল করি হ্যাঁ আমি একটা ফোল্ডার বানাই নি আলাদা creator বানাই। আমার ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে ইউ এক্স 24 স্কুল অন করতে হবে স্কুল লিখতে হবে আপনাকে ডিরেক্টরিটা একটু দেখাই দিতে হবে ইউ আন্ডারস্কোর এফএক্স আন্ডারস্কোর 24 এইটাতে হচ্ছে আমরা কয় নম্বর ক্লাস আছে আমাদের টেক্সট ফাইলে সেভ হবে ওকে হ্যাঁ আচ্ছা আমরা এই ইয়েটা দেখি ফাংশনটা দেখি এটাতে অ্যাকচুয়ালি কি করলাম এখানে সাবএসটির একটা ফাংশন এটা প্যারামিটার হিসেবে তিনটা দুইটাও নেই সে আমরা দেখব সেটা ফার্স্ট নেম কলামটার ভ্যালু আমরা এখানে পাঠাইলাম এখানে কমা দিয়ে 1,3 এর মানে হচ্ছে 1 নম্বর পজিশন থেকে শুরু করবে এরপর থেকে তিনটা ক্যারেক্টার নেবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আপনারা ইচ্ছে করলে এটা যদি 2 নম্বর পজিশন থেকে নিতে চান আমরা পাশাপাশি দেখি আরেকটা ইয়ে লিখি আমরা এখানে এই ফাংশনটা আবার ফার্স্ট নেমে লিখি আমরা 2 নম্বর পজিশন থেকে তিনটা হ্যাঁ তাহলে দেখেন আমরা ফার্স্ট নেমটাও সিলেক্ট করে নিয়ে আসি এখানে শুরুতে হুম 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 ফার্স্টে এখানে এই যে নেমটা এরকম আছে এখানে ফার্স্ট নেম সাবস্টিয়ার ফাংশনটা দিয়ে করে দেখে এটা 1 থেকে 3 মানে 1 হচ্ছে পজিশন কয় নাম্বার পজিশন থেকে আর কয়টা ক্যারেক্টার আমি কাটবো ঠিক আছে তার মানে হচ্ছে এখানে এই যে এটা যদি খেয়াল করেন প্রথমটা হচ্ছে 1 নম্বর পজিশন থেকে তিনটা কেটে নিয়ে আসছে তাই না
আর দ্বিতীয়টার আউটপুট হচ্ছে এটা। দ্বিতীয়টা আমি কি বলছি, 2 নম্বর পজিশন থেকে 3টা নিবে। তাহলে এটাই যদি খেয়াল করি, এটা হচ্ছে 2 নম্বর পজিশন, এই পর্যন্ত কেটে নিয়ে আসছে। ঠিক আছে, এটা বুঝতে অসুবিধা আছে কারণ এই ফাংশনটাই আবার হচ্ছে কি আরেকভাবে রিভার্স দিক থেকেও আমরা ইউজ করতে পারি। যেমন ফার্স্ট নেম তখন কমা দিয়ে -3, সরি, যেমন যদি -3 দিই আমি, তাহলে দেখেন কি দেখাচ্ছে। না, প্রথম তিনটা না, শেষ থেকে বিপরীত দিকে হচ্ছে তিনটা শো করছে এখানে। এই যে দেখেন এখানে আই থেকে তিন, লাস্ট তিনটা। যখন আমরা -3 দিব, এই যে এখানে ওই যে -3, বুঝছেন, সেটা হচ্ছে লাস্ট থেকে শুরু করবে, পিছনের দিকে হচ্ছে তিনটা ক্যারেক্টার নিয়ে আসবে। সাবস্ট্রিং কি বুঝতে পারলাম? হ্যাঁ, এই ফাংশন গুলি কি আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে আসলে আমাদের কিছুই করার নেই। ফাংশন আমরা নিজেরাও যখন লিখবো তখনই কিছু করার থাকে না। না, ওরকমটা হয় না, এই মাইন্ড রিভার্সটা এইভাবে আছে। না, এটা যে ঠিকই দেখছেন, আমি ফাংশনটা যখন বলছি তখন এটা দুইটাও প্যারামিটার নেই, তিনটাও নেই, এটা বলছিলাম। রিভার্সটা ঠিক ওইভাবেই করতে হবে আর কি। সাধারণত বিপরীত দিক থেকে অতটা বেশি কাজ করা হয় না, এটা এসকিউএল কোয়েরি তো। এসকিউএল কোয়েরিতে আমরা সাধারণত রিপোর্ট দেখাই। অনেক সময় দেখা যায় যে টেবিলের ভ্যালুটা অনেক বড় আছে, বাট আমি এক্সেলে অথবা দেখাবো, তখন এই বড় ইয়েটা দেখানোর ক্ষেত্রে 8-10টা কলাম একটা পেজে আসলে ধরে না, তখন আপনি কি করলেন, নামটাকে কেটে ছোট করে নিয়ে আসলেন, যেটুক পর্যন্ত কাটলে বোঝা যায়। বুঝতে পারছেন? হুম, হুম। না, এইটা এডিটরের প্রবলেম। এডিটর আসলে ফাইনাল কোনো কিছু না, এডিটরটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য। এটার আউটপুটটা মূলত আমরা কি করব, যখন একটা অ্যাপ্লিকেশন বানাবো তখন এর আউটপুট দেখাবো আমরা রিপোর্টে। রিপোর্ট মানে হচ্ছে একটা পেজ, A4 সাইজ, লিগ্যাল সাইজ, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, আপনি সাইজ অনুসারে কলাম, ফন্ট সাইজ ছোট বড় সবকিছু করতে পারবেন তখন। এখানে ফন্ট ছোট করা যায়, লাইন সাইজটা বাড়ানো যায়, কিন্তু এটার অনেক সীমাবদ্ধতা আছে, এটা জাস্ট এডিটর প্র্যাকটিস করার জন্য। এটা এই এসকিউএল প্র্যাকটিস করতে পারেন, মূলত হচ্ছে ওরাকল ডেটাবেজে বিভিন্ন কনফিগারেশন রিলেটেড কাজ টাজ করার জন্য মূলত এগুলো, সেখানে হিউজ কলাম নিয়ে কখনোই কাজ করা হয় না। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা হচ্ছে একটা কি লিখছিলাম বলছিলাম, অ্যালপেট আর পেট। আচ্ছা, ফার্স্ট নেম, স্যালারি ফ্রম এমপ্লয়িজ, কি আসছে আউটপুট, স্যালারি দেখাচ্ছে তাই না? এখন স্যালারিটা দেখেন তো এখানে, কারো স্যালারি 4 ডিজিটের আছে, কারো স্যালারি 5 ডিজিটের আছে, তাই না? ম্যাক্সিমাম কত ডিজিট আছে? 5 ডিজিটে আছে, 4 5 আছে, তাই না? এখন আমি চাচ্ছি কি, যে যাদের স্যালারিটা সেম ডিজিটে দেখাইতে, অ্যালপেট স্যালারি 5 ডিজিট না? এটা দিয়ে কি বললাম, যে স্যালারির ভ্যালুগুলি এটা ম্যাক্সিমাম হচ্ছে 5 ডিজিট করে দেখাও, যার স্যালারিটা হচ্ছে 5 ডিজিটের কম আছে ওখানে জিরো বসায় দেখাও। ঠিক আছে, জিরো দিয়ে রিপ্লেস করে হচ্ছে অ্যামাউন্টটা দেখার জন্য। And আপনারা খেয়াল করে দেখেন, এই যে এখানে 4 ডিজিটের, তার সামনে কিন্তু একটা জিরো বসায় দিছে, তাই না? আবার যার 5 ডিজিটের ছিল তার সামনে কিছু বসাইছে, বসায় নাই। বুঝতে পারছেন? অনেক সময় আপনারা দেখবেন যে ফিগার রিলেটেডই অনেক সময় কি করা হয়, যে এখানে স্টার দিয়ে দেওয়া হয়। আপনারা খেয়াল করে দেখেন, অনেক সময় স্টার দিয়ে নাম্বারগুলিকে ফুল মানে ফিল আপ করে একটা নির্দিষ্ট লেন্থে
দেওয়া হয় সাধারণত কনফিডেন্সিয়াল অনেক ডেটা। এলসি, যারা এলসি টেলসি ডিল করেন ওখানে দেখবে যে ফোন নাম্বারের সময় হইতে পারে, স্টার স্টার দিয়ে দু একটা নাম্বার দেওয়া হয়। এই বিষয়গুলি হচ্ছে এই এলপ্যাড দিয়ে রিপ্লেস করা যায়। আবার ধরেন আমরা এলপ্যাড লিখছি, আরপ্যাডও তো লিখছি, তাই না? আরপ্যাড লিখছি, আমরা চাচ্ছি যে এই যে নাম যাদের আছে এই নামগুলি হচ্ছে একটা নির্দিষ্ট লেন্থে দেখাক। সেই ক্ষেত্রে আপনি এই নামের সামনে যদি আমি আরপ্যাড লিখে দিই, ওইটা এলপ্যাড কেন বলেন তো? লেফট প্যাডিং ছিল। আর এখানে আমি দেই হচ্ছে ধরেন এটা দিলাম 10 ডিজিট দিয়ে দিই, এখানে স্টার দিয়ে দিবে। কলামটা বড় হয়ে গেছে। এখানে দেখেন হচ্ছে যে কি হয়েছে আমাদের নামগুলির ক্ষেত্রে। শুধু আমি একটা কলাম নিয়ে আসি, এটা কেটে দিই। হ্যাঁ, রাইট সাইডে হচ্ছে স্টার দিয়ে প্যাডিং করে আমাদেরকে 10 লেন্থের 10 ক্যারেক্টার লেন্থের করে আউটপুট দিচ্ছে। ঠিক আছে? এই বিষয়গুলোর জন্য হ্যাঁ, বলবেন কিছু ওটা? 10 এই যে 10, এই যে এখানে না 10 ছিল না, 10 আপনি সেট করে দিবেন, বাকি যার 10-এর কম আছে সেখানে স্টার দিয়ে দিবে। ঠিক আছে? তারপরে কোনো ফাংশন বলছিলাম আমি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, এখানে যদি স্ট্রিং দেই তাহলে ওই যে সিঙ্গেল কোটেশন দিতে হবে। ঠিক আছে? আর যদি নাম্বার দেই এটা একদম কমনলি মনে রাখবেন। স্ট্রিং মানে হচ্ছে আপনি সিঙ্গেল কোটেশন, কোথাও কোথাও ডাবল কোটেশন দিয়ে এটাকে কোড করে দিতে হবে। আর নাম্বারের ক্ষেত্রে লাগবে না। হুম, হুম। না, সেটা হইতো না। সে ম্যাক্সিমাম ভ্যালুটা অবশ্যই আমরা ম্যাক্সিমাম ভ্যালু একটু পরেই দেখবো। সেই জিনিসগুলি ভ্যালু বেড়েছে। পরে করলে পরে করা যাবে না। মানে নাম্বারের ক্ষেত্রে সাধারণত আর পেডিং করা হয় না। লেফট পেডিং করে না। করা যাবে? অবশ্যই। না, ওইটা সাধারণত করবেন না আপনি। আসলে আপনি ইউজ করবেন তো প্রয়োজনে। অপ্রয়োজনে তো আসলে ইউজ করবেন না। একদমই করবেন না। এটা আমরা একটু পরেই হচ্ছে দেখবো। ওই লেখেন তো, এই লেন্থ লেন্থ একটা ফাংশন লেখেন। এই কি বলে যে সিঙ্গেল রো ফাংশন, সিঙ্গেল রো ফাংশনের লেন্থ লেখেন। হুম, লেন্থ লেখেন। এই লেন্থ ফাংশনটা আমি দেখাই। লেন্থ হচ্ছে ওই যে লেন্থটা দেখাবে কতগুলি ক্যারেক্টার আছে। ঠিক আছে? সিঙ্গেল রো ফাংশনে আরেকটা লেখেন লেন্থ। ফার্স্ট নেম, কি হয়েছে এটা? এটা লেন্থ দেখাচ্ছে, হ্যাঁ, ব্ল্যাঙ্ক স্পেসে কিন্তু একটা লেন্থ। এটা দেখাচ্ছে কি দেখাচ্ছে, কার নামে কতটা করে ক্যারেক্টার আছে। এটাও সিঙ্গেল রো ফাংশন। হুম। আর কি ছিল? এনবিএল ছিল না? এনবিএলটা হচ্ছে নাল ভ্যালুর এক্সেপশন হ্যান্ডেল করার জন্য। নাল ভ্যালু আমরা বলছিলাম যে এটা কি করে, সবকিছুকে নাল করে দেয়, আনডিফাইন করে ফেলে। সেজন্য আমরা কিন্তু ওই যে ইয়েতে ক্যালকুলেট করতে পারতেছিলাম না স্যালারি, তাই না? স্যালারি, আমরা যখন স্যালারির সাথে কমিশনটা মাল্টিপ্লাই করতেছিলাম তখন কোনো ভ্যালু পাচ্ছিলাম না, যেগুলাতে কি ছিল, কমিশন নাল ছিল।
হ্যাঁ, কমিশনটা আমরা দেখি। এই দেখেন, এখানে যেগুলোর কমিশন আছে সেগুলোর কিন্তু ভ্যালু আসছে, তাই না? স্যালারি প্লাস স্যালারির সাথে কমিশনটা গুণ করলে, মাল্টিপ্লাই করলে। আর যেগুলোর ছিল না ওগুলা কি আসছে? নাল আসছে, কারণ এখানে নাল আছে, এই জন্য সে এইটাকেও হচ্ছে নাল করে দিছে। কিন্তু এটা কি হওয়া উচিত? এটা অবশ্যই হওয়া উচিত না। তাহলে আমরা এটা কিভাবে হ্যান্ডেল করব? আমরা জাস্ট হচ্ছে এখানে লিখে দিব এনভিএল। যদি কমিশন পার্সেন্টেজ নাল হয় তাহলে তুমি একে নট জিরো, ওয়ান দিয়ে রিপ্লেস করে দাও। ঠিক আছে, জিরো দিয়ে রিপ্লেস করলে কি হবে বলেন তো? জিরো হয়ে যাবে। আপনি যেখানে জিরো দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই, যখন প্লাস করবেন। হুম, কিন্তু এখানে যদি আপনি জিরো করে দেন তারপরে তো ওখানে জিরো চলে আসবে, তাই না? কিন্তু আপনি একটু প্লাস মাইনাসের ক্ষেত্রে অবশ্যই জিরো ইউজ করবেন। হুম হুম হুম। এনভিএল কোন কলাম কমা দিয়ে কি দিয়ে, যদি যদি নাল থাকে তাহলে সেটা ওয়ান হিসেবে কনসিডার করবে, ওয়ান ধরে নিবে সে। ঠিক আছে, যদি নাল থাকে তাহলে সেটাকে কোন কি দিয়ে রিপ্লেস করবে? ওয়ান দিয়ে রিপ্লেস করবে। ঠিক আছে, এনভিএল এটা হচ্ছে মাল্টি সিঙ্গেল ফাংশন, তাই না? এই এনভিএল কিন্তু আপনি যে কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারেন। এখন এই যে এখানে ধরেন কমিশন নাম্বার বলে আমি কিন্তু ওয়ান দিয়ে এটাকে রিপ্লেস করছি, কিন্তু এটা যদি ক্যারেক্টার হইতো, আপনি এখানে যদি ইয়ে দেন সেখানে একটা এরর রেজ করবে, কিন্তু আপনি এখানে এও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এ দিলে সে মাল্টিপ্লাই করতে পারবে না, এটা হচ্ছে যে ওই যে অপারেটরটা আপনি এখানে ইউজ করছেন এই জন্য। বাট এটা আমি দেখি, এখানে আপনি এটার পরিবর্তে জাস্ট এটা করেন, এখানে কনক্যাটেনেশন সাইনটা দেন। এখানে কি আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে টাইপ কাস্টিং করে নিতে হবে, এগুলো আমরা পরে দিব। আচ্ছা থাক থাক। সাধারণত হচ্ছে এখন ডাটা টাইপ যা আছে তাই দিয়ে রিপ্লেস করেন, কিন্তু এটাকে আমরা করতে পারবো কিভাবে জানেন? এটাকে এটা পরের ব্যাপার। এটাকে জাস্ট হচ্ছে যদি আমরা এটার যে ডাটা টাইপ আছে এটাকে কনভার্ট করে নিই, তাহলে চলে আসবে আউটপুট। এগুলো আমরা পরে দেখবো আর কি, কিভাবে একটা ডাটা টাইপকে আরেকটা ডাটা টাইপে চেঞ্জ করে নিয়ে কাজ করা যায়। আচ্ছা, তারপরে আর কিছু বলছিলাম। সিঙ্গেল রুট ফাংশন, ফাংশন নিয়ে কারো কোনো সমস্যা আছে? এরপরে যদি আমরা পরবর্তীতে সবকিছু তো আসলে সব ফাংশন মাথায় থাকে না, কিন্তু যখন আমরা পরবর্তীতে কমপ্লেক্স কোয়েরি লিখবো, কাজ করতে যাব, তখন দেখবো যে হুট করে একটা ফাংশন মাথায় চলে আসছে। বা আপনারাও দেখে নেবেন, এগুলো একটু ঘাটলে কিংবা কাজ করতে গেলে চলে আসবে এমনিতেই মাথায়। তো আমরা এখন ইয়ে দেখি, মাল্টি রো ফাংশন দেখি। মাল্টি রো ফাংশন কি বলছিলাম? হুম, সেটা হচ্ছে অনেকগুলি রো থেকে একটা আউটপুট দিবে আমাদেরকে, তাই না? আমরা তো নামগুলি শুনেও বুঝতে পারি বিষয়টা তাই। যেমন ম্যাক্স মানে ম্যাক্সিমাম। আমি যদি বলি এখানে যে সিলেক্ট সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ, চলে আসলো। তো এখানে রো ছিল কতগুলি? 160টা। আমাকে আউটপুট দিছে কয়টা? একটা। তার মানে হচ্ছে মাল্টি রো অনেকগুলি রো থেকে একটা আউটপুট দিবে। একইভাবে হচ্ছে আমি যদি এখানে মিন লিখি তাহলে আমাকে মিনিমাম স্যালারিটা আউটপুট দিবে। এরপরে আমি যদি এখানে এভিজি লিখি, এভারেজ স্যালারি কত, সেটা হচ্ছে আমাকে আউটপুট দিবে। ইন্টারনাল সে কিন্তু কি করছে, সবগুলি সাম করে 160 দিয়ে ভাগ করেই দিছে। হুম, ফাংশন বডিতে এরকমই লেখা ছিল, এভারেজ ইয়ের মাঝে এইভাবে লেখা। তারপরে কি বলছিলাম? কাউন্ট, তাই না? কাউন্ট হচ্ছে কাউন্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, অথবা আপনি এখানে একটা কলামও দিতে পারেন, এমপ্লয়ি আইডি। কি দেখাচ্ছে? এই টেবিলে কতগুলি রো আছে সেটা কাউন্ট করে দিচ্ছে।
এখানে দেখেন, এখানে আমি স্টার দিছি, আবার নিচে এমপ্লয় আইডিও দিছি। এমপ্লয় আইডি যখন দিছি তখন কয়টা আসছে? 160টা। কমিশন পিসিটি দিলাম, কয়টা আসবে? হুম? তার মানে হচ্ছে যেখানে নাল ভ্যালু সেটা সে কাউন্ট করবে না, কিন্তু আলটিমেটলি রেকর্ড আছে কয়টা? 160টা। আসলে এগুলো যখন আপনারা ইউজ করবেন না, তখনই আসলে এর ভিতরে কলাম দিবেন না স্টার দিবেন, কোন কলাম দিলে দিবেন কাউন্ট করার ক্ষেত্রে, এগুলো এমনিতেই আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট ফর এক্সাম্পল দেখাইলাম, যেটার কাজ হচ্ছে কি করা, গণনা। আচ্ছা। হুম। না 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 না, এসকিউএল সিলেক্ট যেখানে আছে মনে রাখবেন, সিলেক্ট যেখানে আছে টেবিলে নো চেঞ্জ। সিলেক্ট স্টেটমেন্টের কোনো ক্ষমতা নাই, এটার স্কোপ সবচেয়ে বেশি। আপনার কোম্পানিতে ডাটা এন্ট্রি দেয় কয়জন? রিপোর্ট দেখে কয়জন? আচ্ছা 10 জনই দেখুক বা 100 জন দেখুক, সব রিপোর্ট এসকিউএল কোয়েরি দিয়ে করা। উইদাউট এসকিউএল কোয়েরি কোনো রিপোর্ট করতে পারবেন না। তো আজকে এসকিউএল কোয়েরি ছাড়া আপনি রিপোর্ট বানাবেন কেমনি? তাই না? ডাটাবেস মানেই হচ্ছে এই ডাটাবেস থেকে কোনো ডেটা যদি যে কোনো মিডিয়াতে আপনি দেখাইতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে এসকিউএল কোয়েরি দিয়েই করতে হবে। বুঝতে পেরেছেন? এ- ও তাকে শো করবেন কোত্থেকে? আমরা এই কোয়েরিটা শিখতেছি অ্যাপ্লিকেশন। আমরাও যখন একটা প্রজেক্ট বিল্ড করব, তখন আমরা বিআই পাবলিশার ইউজ করব রিপোর্টিং টুলস হিসেবে। বিআই পাবলিশারে আমরা এই যে এসকিউএল প্র্যাকটিস করতেছি এই কোয়েরিটাই লিখব। এই কোয়েরিটা লিখে ওখানে দিব, দিলে পরে ভিআই পাবলিশারে আমরা ওই ফিল্ডগুলি পেয়ে যাবো, বসায় সুন্দর করে ডিজাইন করব, এটা কল করলেই রিপোর্ট পাবেন আপনি। ঠিক আছে? অথবা আপনি ক্রিস্টাল রিপোর্টের নাম শুনছেন, ক্রিস্টাল রিপোর্টও তাই, পুরাতন ক্রিস্টাল রিপোর্টও তাই। আপনি ওই ক্রিস্টাল রিপোর্টে একটা এসকিউএল কোয়েরি লিখবেন, বাকিটা আপনি ক্রিস্টাল রিপোর্ট একটা এডিটর, ওয়ান কাইন্ড অফ এইটার মতনই ডিজাইন এডিটর। ওখানে আপনি ওই ডাটা পেয়ে যাবেন, ফিল্ডগুলি পেয়ে যাবেন, তখন আপনি সুন্দর করে সাজাবেন কোনটার পরে কোনটা, ফন্ট কি, কালার কি করবেন, যা যা করা দরকার আপনি ক্রিস্টাল রিপোর্ট দিয়ে ডিজাইন করবেন। কিন্তু ব্যাকএন্ডে কি আছে? ডাটা আনবে কে? এসকিউএল কোয়েরি, যেটা প্র্যাকটিস করতেছি আমরা। ঠিক আছে? এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইভেন আপনি যখন ডেটাবেজে সফটওয়্যার তৈরি করবেন, পিএলএসকিউএল আপনি যখন প্রসিডিউর ফাংশন লিখবেন, আপনাকে তো হিউজ ডাটা নিয়েই কোনো প্রসেস করতে হবে, তাই না? জাস্ট ফর এক্সাম্পল আপনাদের যে এইচআর সফটওয়্যার আছে, সেখানে আপনি যখন পেরোল করেন, তখন কতগুলি টেবিল থেকে ডাটা লাগে আপনি জানেন? লিভ লাগে, অ্যাটেন্ডেন্স লাগে, তার মাস্টার ডাটা লাগে, নানান রকমের আপনার পলিসি লাগে। সব জায়গা থেকে সে ডাটা সিলেক্ট করে নিয়ে আসে, নিয়ে এসে হচ্ছে লজিক ইমপ্লিমেন্ট করে আপনাকে আউটপুট দেয়। ঠিক আছে? সেখানে তো আপনি এসকিউএল ইউজ করতে হবে। এটা লাগবেই, এটা ছাড়া আপনার চলবে না, যদিও ভেরি বেসিক মনে হচ্ছে আপনাদের কাছে। হ্যাঁ হ্যাঁ আউটপুট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আপনি জাস্ট রিপোর্ট বিল্ডারে রিপোর্ট বানাবেন, ক্রিস্টালে রিপোর্ট বানাবেন, এটা আপনি তখন ওই টুলস আপনাকে সাপোর্ট করবে এক্সেলে ডাউনলোড করার, পিডিএফ এ ডাউনলোড করার, ওয়ার্ডে ডাউনলোড করার। ঠিক আছে? মিডিয়া অফ ডাউনলোড আপনি অনেকগুলি করে নিতে পারবেন, কিন্তু রিপোর্টটা বিল্ড করার পিছনে আপনাকে ডেফিনেটলি এসকিউএল করে লাগবে। এটা যে কোনো ডেটাবেস সিস্টেমে আপনাকে এটা লাগবেই, মাস্ট। আচ্ছা এবার তাহলে কি দেখলাম আমরা? কাউন্ট দেখলাম, তাই না? ডিস্টিংক্ট একটা বলছিলাম না? আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, হায়ার ডেট একটা কলম আছে, কতটা রো আছে এখানে? 160। কয়টা আসছে? আসে নাই কয়টা? 9টা আসে নাই। কেন আসে নাই? 9টা হচ্ছে ডুপ্লিকেট আছে, একই ডেটে একজন দুইজন তিনজন জয়েন করছে। তো সেখানে হচ্ছে সে ডিস্টিং করে হচ্ছে ইউনিক ভ্যালুগুলি নিয়ে আসবে। ঠিক আছে? তার মানে কি, ইউনিক হায়ার ডেট কয়টা আছে? 98টা আছে। আমরা যদি এখানে এটার ভিতরে স্যালারি দিই, কয়টা আসছে?
58, কিন্তু রো আছে কতগুলি? 107। 58টা হচ্ছে ইউনিক ফিগার আছে, অ্যামাউন্ট আছে। ঠিক আছে, এখানে ডুপ্লিকেট থাকতে পারে অনেকগুলি, সেই ডুপ্লিকেট গুলি আসে নাই। ও, এর মাঝে একটা সিম্পল কমান্ড দেখা যায়, সেটা হচ্ছে যে আমরা যে এসকিউএল কোয়েরি প্র্যাকটিস করতেছি না, এখানে আপনারা অর্ডার বাই একটা ক্লজ ছিল না, একবার সবার লাস্টে সেটা একটু দেখাই দেই। যেমন ফার্স্ট নেম, স্যালারি, অর্ডার বাইটা আমরা যতগুলি ক্লজ লিখছিলাম সবার নিচে ছিল না, অর্ডার বাই, অর্ডার বাই পরে কলাম, কোন কলাম ভ্যালু, কোন কলামের ভ্যালু দিয়ে আপনি অর্ডার বাই করতে চাচ্ছেন। এটা স্যালারি দিয়ে হচ্ছে সর্টিং, সর্টিং করা, অর্ডার বাই মানে হচ্ছে সর্টিং করা। তো স্যালারি দিয়ে হচ্ছে অ্যাসেন্ডিং সর্টিং হবে বাই ডিফল্ট। ডিসেন্ডিং অবশ্যই অবশ্যই করা যাবে। এটা আপনি এখানে লিখবেন হচ্ছে কই, ডিইএসসি লিখতে হবে, ঠিক আছে, ডিসেন্ডিং এ এইটা লিখতে হবে। এখানে হচ্ছে বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে সর্টিং হয়েছে। এটা আপনি যে কোনো কলাম দিয়ে করতে পারেন। হ্যাঁ, আপনাকে লিখতে হবে ডিসেন্ডিংটা। এটা আপনি ফার্স্ট নেম দিয়েও করতে পারেন। ফার্স্ট নেম দিয়ে হলে অ্যালফাবেটিক্যালি সে কি করবে, সর্টিং করবে। ঠিক আছে, চলে আসছে। এটা ডিসেন্ডিং লিখছি তো, এটা পরে আসছে। এটা অ্যাসেন্ডিং করলে হচ্ছে ডব্লিউটা পরে আসছে। ঠিক আছে, ডেটের ক্ষেত্রেও তাই। এটা আপনি যে কোনো কিছু দিয়ে, যে কোনো কলাম ভ্যালু দিয়ে হচ্ছে অ্যাসেন্ডিং ডিজিটে অর্ডার বাই করতে পারবেন। ভ্যালুগুলি টেবিলে কিন্তু চেঞ্জ হচ্ছে না একবার। হ্যাঁ, 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 হ্যাঁ। না, টেবিলের উপরে কোনো ইম্প্যাক্ট নাই। এসকিউএল কোয়েরি তো কখনোই হচ্ছে, হ্যাঁ, এখানে এইটাতে ঠিক আছে, এইটাতে ঠিক আছে, এখানে আউটপুটে ডেফিনেটলি অবশ্যই অবশ্যই যেই কলাম দিয়ে হচ্ছে আপনি অর্ডার বাই করবেন, অন্যগুলি তো ওই কনসিডারেশন শেয়ার নিবে না, তখন ওদের ইয়েগুলি চেঞ্জ হয়ে যাবে। আপনি দুইটা কলাম দিয়ে এখানে অর্ডার বাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে দুইটা কলাম, আপনি ফার্স্ট নেম আর হচ্ছে স্যালারি করা যাবে, কোনো সমস্যা নেই। এটা প্রথমে হচ্ছে এটাকে সর্টিং করবে, তারপর এটা খুব সিম্পলি যদি দেখাই, এখানে আপনি হচ্ছে ডিপার্টমেন্ট আইডিটা নিয়ে আসি, তাহলে বুঝতে সহজ হবে। হ্যাঁ, প্রথমে এই যে আমরা ডিপার্টমেন্ট আইডিটাও সিলেক্ট করে এখানে ডিপার্টমেন্ট আইডি, তাহলে দেখেন এখানে আগে হচ্ছে ডিপার্টমেন্ট আসছে 10, আচ্ছা এটা তো একটাই আছে, এই যে 20 আসছে, তারপরে হচ্ছে 6000 আগে আসছে, 13000 পরে আসছে। ঠিক আছে, প্রথমে ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে স্যালারি, ওই ডিপার্টমেন্টের স্যালারি। ঠিক আছে, সে সবগুলি কলাম যেভাবে লিখবেন ঠিক সেভাবেই আসবে। আবার আপনি এখানে সিলেক্ট স্টেটমেন্টে যেটা এই যে উপরে লেখছেন, আপনি ইচ্ছে করলে এখানে এইটা না লিখে আপনি আহ, এইটাও লিখতে পারেন, মানে কলামের পজিশনটা দিয়ে অর্ডার বের করতে পারেন, কোনো সমস্যা নেই। এসকিউএল কোয়েরিতে স্যালারিটা 3 নম্বর পজিশনে ছিল না, আপনি 3 লিখে দিলেও আসবে, কিন্তু কলাম দিয়ে করবেন। এটা জাস্ট শর্টকাট থাকে না সবসময়, আমরা যখন কাজ করি তখন শর্টকাট ইউজ করি, কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে কলাম দিয়ে। আর কি ছিল, মাল্টি রো ফাংশন। হুম, হ্যাঁ, আরেকটু আছে। এইটা হচ্ছে আমরা এখনো পর্যন্ত হোল টেবিলের শুধুমাত্র একটা কলামের উপরে প্র্যাকটিস করছি, কিন্তু আমি যদি চাই যে প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ ম্যাক্সিমাম স্যালারি আসবে, কি হবে তখন? প্রতি ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম স্যালারি আসবে। এখন তো আসছে হচ্ছে সবার সব এমপ্লয়ীদের ম্যাক্সিমাম স্যালারিটা আমি দেখছি, কিন্তু আমি এখন চাচ্ছি আমার 5টা ডিপার্টমেন্ট আছে, প্রতি ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম স্যালারি কি। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে ডিপার্টমেন্ট আইডি লিখবেন, এখানে ম্যাক্স স্যালারি লিখবেন,
ফ্রম এমপ্লয়িজ, তখন গ্রুপ বাই ফাংশন আসবে, তখন ডিপার্টমেন্ট দিয়ে গ্রুপ করতে হবে, ঠিক আছে? গ্রুপ বাই ফাংশন কি দিয়ে গ্রুপ করবেন? ডিপার্টমেন্ট আইডি আসছে। হুম? আচ্ছা, অর্ডার বাই করে দিই। আরিফা, কঠিন লাগতেছে? হ্যাঁ, কোয়ারি কিন্তু একটু একটু করে কমপ্লেক্স হচ্ছে, এই জন্য বলছি যে বেসিক যে বিষয়গুলি সেগুলো যদি না বোঝেন তাহলে একটু ঝামেলা করে যাবেন। আচ্ছা, হ্যাঁ, আমি আসতেছি। ঠিক আছে, লাস্টের ভ্যালুয়েশনের কারণ এখানে কিছু এমপ্লয়ি আছে যাদের ডিপার্টমেন্ট নেই, নাল আছে, ঠিক আছে? তো এখানে বোঝা যাচ্ছে না, ডিপার্টমেন্ট ওয়াইজ আসছে না। এখানে হচ্ছে ডিপার্টমেন্ট আছে হচ্ছে এই কটা। হ্যাঁ, 10 নম্বর যে ডিপার্টমেন্টটা, আমরা ডিপার্টমেন্টের নামটা বুঝতেছি না, আমরা 2টা ক্লাস পরে জয়েনিং করব, তখন আমরা ডিপার্টমেন্ট নাম এখানে দেখতে পাবো। 10 মানে কোন ডিপার্টমেন্ট, ঠিক আছে? বোঝা গেল? এবার এটা কিন্তু আমি একটা ইয়ে দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। এখন আপনারা হচ্ছে যতগুলি গ্রুপ ফাংশন আছে এগুলো প্র্যাকটিস করতে হবে। হুম। তারপরে এখানে জব আইডি আছে, জব আইডি টেবিলটা একটু এক্সপ্লোর করে দেখবেন, জব আইডি দিয়ে গ্রুপ বাই করবেন। সিলেক্ট স্টেটমেন্টে মাল্টি রো ফাংশন ছাড়া যতগুলি কলাম ইউজ করবেন সবগুলি হচ্ছে গ্রুপ বাই ফাংশন ক্লজে নিয়ে আসতে হবে আপনাকে ডেফিনেটলি। তখন এখানে কি হবে? আমি যদি দেখি দেখি দেই, এটা এরর দিবে। আচ্ছা, এখানে ফ্রম ক্লোজটাই লিখে নিই। দাঁড়ান, এখানে জব আইডিটা নিয়ে আসি, ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই, শুধুমাত্র যদি ডিপার্টমেন্ট লিখি কি দিবে? শুধু ডিপার্টমেন্ট আইডি যদি লিখি কি দিবে? এরর দিবে। কেন দিবে বলেন তো? জব আইডি যাবে কোথায়? জব আইডি নিয়ে সে কি করবে? হুম। খুব সাধারণভাবে মনে রাখবেন, কখনোই এটা লজিক্যালি আপনারা একটু চিন্তা করে দেখেন, এটা লজিক্যালি কমপ্লাই করে না। যে আপনি আপনি যখনই একটা সিলেক্ট স্টেটমেন্টে যেই কটা কলাম মাল্টি রো ফাংশনের আগে লিখবেন সবগুলি কলাম গ্রুপ বাই ক্লজে লিখতে হবে আপনাকে, ডেফিনেটলি আসতে হবে, এটা হয় না। আপনারা এমনিও ইয়ে করে দেখেন। হ্যাঁ, লজিকে কখনোই আসে। হুম। না না, মাল্টি ফাংশন না, মাল্টি রো ফাংশন, যেটা হলো অনেকগুলি রো মিলে একটা ভ্যালু রিটার্ন করে। সেই ক্ষেত্রে আপনারা মাল্টি রো ফাংশন এসকিউএল করে যদি ইউজ করেন, এর আগে যতগুলি কলাম থাকবে সবগুলি কলামই হচ্ছে গ্রুপ বাই ক্লজে দিতে হবে, ঠিক আছে? এটা লজিক্যালি একটু চিন্তা করে দেখেন, লজিক্যালি কখনো হয় না, এরর রেজ করবে। আর কোনো ফাংশন ছিল কি আমাদের? আগামীকালকে আমরা হচ্ছে ওই ডেট ফাংশন, ক্যারেক্টার ফাংশন, নাম্বার ফাংশন গুলি দেখবো একটু। হ্যাভিংটাও কালকে আমরা দেখি, একটু কমপ্লেক্স। আমি এখনই লিখতে পারি কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে তোমার আপনাদের। তো আগামীকালকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আগামীকালকের হোমওয়ার্কটা আপনারা যে যার ইচ্ছে দিতে পারেন, কিন্তু নেক্সট সানডের আগে দিবেন, ঠিক আছে? কালকে ক্লাস আছে তো? না না, আমি বলে দিচ্ছি, আজকে দিচ্ছি আমি। কি লিখছিলাম এটা না? হুম হুম, স্কুল করতে হবে, ফাইলটা ইয়ে হবে না। এই যে সব লেখা আছে, আমি আজকে ব্ল্যাক স্ক্রিনে যা যা লিখছি সবই ফাইলটাতে আছে, আমি দিয়ে দিব, ঠিক আছে? গ্রুপে এটা শেয়ার করে দিব সবই। স্কুল একটা ফাংশন আছে, এটা আপনারা যখন এসকিউএল কোয়েরি লেখেন
তখন স্কুল একটা ফাইলে স্কুল করে নিলে ওই ফাইলে রাইট হইতে থাকে আর কি, স্ক্রিনে যা আউটপুট আসে সবগুলি। এটা কারো কারো পিসিতে এরর দিতে পারে, এই ফাংশনটা কাজ করে না। এই জন্য আমি এটা এখানে ফার্স্ট 2-3 ক্লাসে লিখি নাই। আপনার বাসায় যে দেখবেন কাজ করেন, এটা আসলে উইন্ডোজ লেভেলের সমস্যা। হ্যাঁ, এক্সপোর্ট তো করে। আচ্ছা, আজকে হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে আপনারা সিঙ্গেল রো ফাংশন, নেস্টেড ফাংশন ইউজ করে একটা এসকিউএল করে নেবেন। একটা নেস্টেড সিঙ্গেল রো ফাংশন ইউজ করে নেস্টেড ফাংশন কোয়েরি লিখবেন। একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ইউজ করে কোয়েরি লিখতে হবে, ঠিক আছে? যার কোয়েরি যত ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। হুম, লেখা হয়েছে। 2 নম্বর কোয়েরি হচ্ছে একটা মাল্টি রো ফাংশন ইউজ করে একটা কোয়েরি লিখবেন। অবশ্যই অবশ্যই নাম্বার অফ কলাম হবে 3টা। নাম্বার অফ কলাম 3টা হবে আর কি। হুম, হুম।